রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করা হয়েছে। তার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন। যে রাজনৈতিক দলগুলো আছেন, বিশেষ করে নতুন দলগুলো বা নেতারা, তাদের এভাবে চিন্তা করা উচিত না এবং মনে করা উচিত না যে আমি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় নেতা। 5 আগস্টের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা ছিল সেটা হলো বাংলাদেশের ঐতিহাসিক কমিটি, বাংলাদেশের ইতিহাসের অংশ। এবং এর পরবর্তীতে যে কমিটিগুলো তৈরি করা হয়েছে সেগুলোর সাথে অভ্যুত্থানের কোনো ধরনের সম্পর্ক নেই। এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তিগুলো রয়েছে বা যে ছাত্রনেতারা আছে বা যারা শিক্ষার্থীরা রয়েছে, জনগণ আছে, অনেকেই এই কথা বলছেন এবং সামনে দেখবেন যে আরও প্রায় সবাই এই কথা বলবেন যে এগুলোর সাথে পরবর্তী কর্মকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তাদের কোনো সমর্থন নেই। যেটা সর্বশেষ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি মুখপাত্র হয়েছিলেন তিনি নিজেও বলেছেন, অথচ মুখপাত্র থাকা অবস্থায় তিনি কিন্তু এই কথা বলেন নাই, যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলতেছেন। তো পরবর্তী সময়ে যেটা হয়েছে যে একটা রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করা হয়েছে এবং এখনও করা হচ্ছে। যেই প্ল্যাটফর্মে শুরুর দিকে বলা হয়েছিল যে কারো রাজনৈতিক পদ থাকলে সেই প্ল্যাটফর্মে থাকতে পারবে না, সেই প্ল্যাটফর্মে কীভাবে একটা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে এসে আবার নির্বাচন করে, আবার সে সেখানে মূল দায়িত্বের জায়গায় থাকে। তো এইটা আসলে মানুষকে সাথে একটা হাস্যরস করা, মানুষের সাথে একটা তামাশা করা। তো অভ্যুত্থানের প্ল্যাটফর্ম নিয়ে আপনি মানুষের সাথে হাস্যরস করবেন, তামাশা করবেন এবং এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করবেন, আপনি অন্যায় করবেন, অপরাধ করবেন। এইটাকে আমরা হতে দেবো? কলুষিত হতে দেবো না। সেই জায়গা থেকে মনে করি যে এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত হয়ে গেছে। এই প্ল্যাটফর্মটা 5 আগস্টের পরে অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে গেছে। এরপরে যারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কাজ করতেছেন ওনারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে নিয়ে কাজ করতেছেন না। ওনারা নিজেদের মধ্যে করে একই নাম নিয়ে হয়তো বা একই নাম ব্যবহার করে এটার অপব্যবহার করতে। সেই জায়গাটাও যদি বলি, দেখবেন যে জনাব নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা ছিলেন 7 মাস, এরপরে রাজনৈতিক দল গঠন করে তারপরে রাজনৈতিক দলের উনি প্রধান হয়েছেন। ওনার যখন দল গঠন হওয়ার পরে উনিও বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা আর নাই। কখন বললেন? ওনার দল গঠন হওয়ার পরে বলেন, এর আগে কিন্তু বলে নেই। তার মানে কি, এইটাকে সবাই তার স্বার্থের জন্য ব্যবহার করতেছে। যখন যার স্বার্থ শেষ হয়ে যায় তখন সে বলে যে এরপরে এই প্ল্যাটফর্ম আর চলবে না। আর আমরা মনে করি যে আমাদের স্বার্থ এই প্ল্যাটফর্মের আন্ডারে ছিল, শেখ হাসিনার পতন হয়ে গেছে, তখন থেকে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত। এবং এরপরেও এই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করতে পারতাম যদি সবাই মিলে একসাথে হয়ে কাজ করতে পারতাম দেশের পুনর্গঠনে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর পুনর্গঠনে, জাতি গঠনে। যেহেতু আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারি নাই, সুতরাং 5 আগস্টের সময় থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ওইখানেই শেষ। এরপরে আর সেই প্ল্যাটফর্মটার কোনো প্রাসঙ্গিকতা নেই, সেটার কোনো যৌক্তিকতা নেই এবং সেটার কোনো অস্তিত্ব নেই। যারা এখন এটিকে নিয়ে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য যারা কাজ করতেছেন, তারা ইতিহাসের কাঠগড়ায় দায়ী হয়ে থাকবেন। দেশের মানুষের কাছে, ছাত্র সমাজের কাছে তাদের এই উত্তর দিতে হবে, তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে যেটা হওয়া উচিত ছিল, 5 আগস্টের আগে সব ছাত্র সংগঠন, শিক্ষার্থীরা সবাই মিলে যেভাবে করে শেখ হাসিনার পতনের জন্য ফাইট করলো, 5 আগস্টের পরে তো আর একই উদ্দেশ্য নাই। তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো পুনর্গঠন, আমাদের দেশ গঠন, জাতি গঠনের জন্য আমরা ছাত্র সংগঠনগুলো সবাই একসাথে কাজ করতে পারতাম। যেটার প্রস্তাব আমি 13 আগস্টে এসেছে সব ছাত্র সংগঠনের নেতা এবং সেই সমন্বয়কদের উপস্থিত আমি বলেছিলাম যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একটা জাতীয় ছাত্র কাউন্সিল ফরম্যাটে আমরা এটাকে করি, নাম এটাই থাকুক, সবাই মিলে আমরা একসাথে কাজ করি। কিন্তু ওনারা ওনাদের জায়গা থেকে ওনাদের রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনে যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে বের করে দেন, বলেন যে আমরা এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সার্বজনীনভাবে কাজ করব। আর এখানে কেউ কাজ করতে হলে তাকে পদত্যাগ করতে হবে। যেই ধারাবাহিকতায় উমামা ফাতেমা, যিনি ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন, তিনি পদত্যাগ করে থাকেন এবং অন্য ছাত্র সংগঠনদের অনেকেই, আমাদের ছাত্র অধিকারের অনেকেই পদত্যাগ করে সেখানে থাকেন এবং অবশিষ্ট থেকে যায় ছাত্র শক্তি যারা ছিল তারা এবং ছাত্র লীগ থেকে যারা আসছিল তারা। এই মিলেই আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা চলতে থাকে। সেখান থেকে নাগরিক কমিটি হয়, তারপরে তারাও বলেন যে তারা এটা রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না, কিন্তু এক পর্যায়ে তারা নাগরিক পার্টি তৈরি করেন। আমি মনে করি যে অবশ্যই এই তরুণদের রাজনীতিতে আসা উচিত দেশের মানুষের প্রয়োজন, দেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে। যারা 18 থেকে লড়াই করে আসতেছে, এই সময় তরুণ প্রজন্ম যারা নেতৃত্বে জায়গায় আছেন, লাইমলাইটে আছেন, তাদের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গা থেকে নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করা উচিত। কিন্তু কমিটমেন্টের জায়গাটা বজায় রাখা উচিত। আমি বললাম একটা, করলাম আর একটা, মানুষের কাছে তো এটা চিহ্নিত হয়ে থাকে।
তো মানুষ আমার প্রতি ভবিষ্যতে ডিবেট করবে কিভাবে? আমি হয়তো ছলনা করে বা একটা ভেলকি দেখাই একটা দুইটা স্টেজ পার হতে পারি, কিন্তু সামনের স্টেজগুলোতে যখন আমি আটকা যাব তখন তো এই মানুষের চিন্তা করবে, কিরে এরা তো বিগত সময়ে আমাদের সাথে মিথ্যা কথা বলছিল, তাহলে এখন যদি তাদেরকে আবার আমরা সাপোর্ট দিই, তারা ভবিষ্যতে যদি আবার মিথ্যা কথা বলে, আবার যদি আমাদের সাথে প্রতারণা করে। তাই আমি মনে করি যে মানে রাজনৈতিক দল বা রাজনীতি হচ্ছে একটা পাবলিক জিনিস এবং একটা পাবলিক প্রপার্টি। এটা জনগণের জবাবদিহিতার জায়গায় এটাকে সবসময় রাখতে হবে, থাকতে হবে। শেখ হাসিনাও ভাবছিল যে এটা মনে হয় তার বাপের জিনিস, আওয়ামী লীগ তার বাপের সম্পদ, বাংলাদেশে তার বাপের দেওয়া রাষ্ট্র। সে ভাবছিল না জনগণের কাছে মনে হয় কোনোদিন জবাবদিহি করতে হবে না। তো এরকম মনে হয় যে রাজনৈতিক দলগুলো আছেন, বিশেষ করে নতুন দলগুলো বা নেতারা, তাদের এভাবে চিন্তা করা উচিত না এবং মনে করা উচিত না যে আমি জুলাই আন্দোলনের সবচেয়ে মানে বেশি অবদান রাখা নেতা, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় নেতা বা তাদের একজন, বা জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সংগঠন তাদের একজন, সুতরাং এই বাংলাদেশটা এখন থেকে আমার, এই বাংলাদেশের মালিক আমি। হ্যাঁ, আমি আজীবন ক্ষমতায় থাকবো বা আমি রাজনৈতিক দল গঠন করব, আমাকে মানুষ ভোট দেবে বা যেভাবে হোক আমি ক্ষমতায় থাকা এটা আমার অধিকার, এইভাবে কারোরই মনে করা উচিত না। জুলাই সমগ্র বাংলাদেশের মানুষের, এটার মালিকানা সবার।